আপনার এই গ্রামের মধ্যে দুই ছেলে মারামারি লাগাইছে, লাগায় একজন আরেকজনের হাতে বাড়ি দিয়ে হাত ভেঙে ফেলছে। জামালপুর সদরে নিয়ে গেছে, যাওয়ার পরে ওই ছেলেরে হাসপাতালে প্লাস্টার করাইছে। হাসপাতালে ওই দিন একদিনের জন্য অ্যাডমিট করায় রাখছে ওনারে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য। এখন যেই ছেলের হাত ভাঙছে, ভাঙ্গা হাত নিয়ে ওই ছেলে চিন্তা করতেছে যে আমার হাতটা খালি ভালো হোক আর আমি খালি গ্রামে একবার ফেরত যাই, আদ্রাই যাই, তারপরে টের পাবি বেটা আমার ভাঙছিস এক হাত, আল্লাহ বাসায় রাখলে তোর দুই হাত ভাঙ্গে আমি দেখাবো। বলে কিনা ভাই? অনেক সময় ধরেন পা ভাঙছে, ভাঙ্গে পঙ্গু হাসপাতালে গেছে, এখন পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, পা ঠিক করার জন্য 10 কেজি ওজন দিয়ে টানা দিছে, পা লম্বা এরকম, মধ্যে বেরি লাগানো, শুয়ে শুয়ে ভাবতেছে বেটা ভাঙছিস তো এক পা, আল্লাহ খালি ভালো করে নিয়ে যাক গ্রামে, তোর 2 পা, তোর বাপের 2 পা আর তোর বেটার 2 পা, 6 পা না ভাঙলে আমি মরদ না। এরকম হিংসাত্মক চিন্তা করে কিনা ভাই? যুবকেরা বলো করে কিনা? কিন্তু ভাই মাইটটা পড়ছে ব্রেনে, মাথার পিছনে এমন বাড়ি দিছে, এরপরে হাতও ভাঙছে পাও ভাঙছে। এখন হাসপাতালে নিয়ে যায়া কাত হয়ে পড়ে আছে, কোমায় চলে গেছে, হুঁশ নাই জ্ঞান নাই, 10 দিন ধরে জ্ঞান নাই। ওর কি ভাই হাত ভাঙ্গা পা ভাঙ্গার চিন্তা করার মতো কোনো সুযোগ আছে? যার জ্ঞানই নাই, ব্রেনে মাইট দিছে, আর ব্রেন এলোমেলো হয়ে গেছে, মাথা আগুলায় গেছে, কাজ হবে আর ভাই? হবে না। আল্লাহ বলছেন ফাইয়াদ মাগোহো ফাইদা হুয়া জাহিদ। দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যদি কোরআন তোমার মধ্যে নিতে পারো, কোরআন ঢুকাতে পারো, এই কোরআন এমন পরিবর্তন করবে ও সমাজের ব্রেনে পরিবর্তন করবে। যেই সমাজের ব্রেন পরিবর্তন হয়, মানুষের রুচিতে পরিবর্তন হয়, অন্তর পরিবর্তন হয়, ওটাই প্রকৃত পরিবর্তন। অন্তর চেঞ্জ না হলে আসল চেঞ্জ হয় না, ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমান আনছে আর পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যেই বান্দা করে, আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আমিন নিজে গ্যারান্টার হচ্ছেন, সে সামনে কোনো রাস্তা দেখতে পায় না, বের হবে কেমনে চিন্তা করে কুলাতে পারে না। আল্লাহ বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমি রব্বুল আমিন তার জন্য একটা রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। রাস্তা বের করার দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ায়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আর দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিব আমার বান্দা কখনো চিন্তাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন তাকে কোন খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করেছেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আর আল্লাহ বলছেন যে আল্লাহকে একবার ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অতএব প্রিয় ভাইয়েরা, যোগ্যতা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালমুখী আপনার জিন্দেগি গঠন করা আর আল্লাহকে ভয় করা। আল্লাহ বলছেন এই গুণ যাদের মধ্যে থাকবে, আমি রব্বুল আমিন বললাম তাদের জন্য রাস্তা আমি বের করে দিব, আর তাদের রিজিকের জিম্মাদারিও আমি নিব। আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ওই বান্দার জন্য দুনিয়া আখিরাতে যথেষ্ট হব। অতএব কেউ যদি তাকওয়া অবলম্বন করে, তার রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। অতএব প্রিয় ভাইয়েরা, সব সময় আপনার আমার মাথার মধ্যে রাখতে হবে, আপনি রিজিক খোঁজেন, তালাশি করেন, কিন্তু রিজিক হয় না, যা কামাই হয় তাতে বরকত হয় না, যেরকম করে কামাই সেই অনুযায়ী কেন জানি হিসাবে মেলে না। আপনাকে বুঝতে হবে আপনার তাকওয়ায় ঘাটতি আছে, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আমার রিজিকের রাস্তা যদি পরিষ্কার করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করা বান্দা হতে হবে, ঠিক না? যারা কোরআন শুনতে আসলাম আমরা, বুঝে থাকলে বলেন তো ভাই, এই কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? এটা কি কম না বেশি? কোরআন শুনতে আসলে যে লাভ আছে, এইটা যে বেশি লাভ, এইটা কি বুঝে না না বুঝে? বুঝে। অনেকেই বুঝে, অনেকে না বুঝে, অনেকে হুজুর যেদিকে হো দিছে এদিকে হো দেওয়ার তালে দিয়া হো দিয়ে দিছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকে 6টা আয়াতে কারিমা বলবো, 6টা কোরআনুল কারীম থেকে।
এর প্রথম তিনটা আয়াত বলবো, যে আয়াতগুলোর দ্বারা আমাদের একটা কনসেপ্ট পরিষ্কার হবে, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আগামী মাহফিলগুলোতেও যেন আমাদের জন্য এটা পুঁজি হয়, যে কোরআন শুনতে আসলে আমাদের জন্য লাভ আছে, এবং সেই লাভটা কিভাবে হয় এটা হৃদয়ে একটু অনুভব করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাবৎ পৃথিবীর জন্য আল্লাহ বলছেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলছেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন, দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয়ে যায়, আর সবাই যদি এক হওয়ার পরে এই কোরআনের মতো একটা কিছু যদি আনার জন্য চেষ্টা করে, চিন্তা করে, আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলাম, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কিচ্ছুই তাদের দ্বারা আনা সম্ভব হবে না। আল্লাহ বলছেন, যদিও এই দুনিয়ার যত জিন আর যত মানুষ সবাই যদি এক হয়ে যায়, প্রকাশ্যে যদি একজন আরেকজনের সহযোগিতা করে, জিন আর মানুষ প্রকাশ্যে সহযোগিতা করে না, কিন্তু যদি একজন আরেকজনের প্রকাশ্য সহযোগী হয়, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনের মতো একটা সূরার মতো, একটা আয়াতের মতো, এই কোরআনের মতো কিছুই দুনিয়াতে কোনো মানুষ আর কোনো জিন আনতে পারবে না। এর দ্বারা প্রমাণ হয় কোরআনুল কারীম ইউনিক একটা গ্রন্থ, যেইটা দুনিয়ার কারো সৃষ্টি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। ঠিক কিনা? এই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা ঢুকায় রেখে দিয়েছেন। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলেন নাই। এটার দ্বারা কেবলমাত্র যে আপনি একটা সূরা অথবা কোরআনের কোনো আয়াত, কেবলমাত্র এইটুকুই মূল কথা নয়, বরং আল্লাহ বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, এই কোরআনের মধ্যে আমি যে বিধান দিলাম, এই কোরআনের মধ্যে আমি যে হুকুম দিলাম, এই কোরআনের মধ্যে যে জীবন দর্শন দিলাম, কিয়ামত পর্যন্ত তোমরা যদি কোরআনের সাথে সমকক্ষ করে কোনো বিধান আনতে চাও, কোনো নিয়ম আনতে চাও, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কিয়ামত হয়ে যাবে, তাও কোরআনের বিধানের মতো কোনো বিধান আনা সম্ভব নয়। ঠিক কিনা? কিন্তু এটা আমাদের মাথায় আমরা কাজ করাই না, আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার মানের ভিতরে যে বিধানগুলা দিলেন, আল্লাহর মধ্যে যে নির্দেশ দিলেন, আল্লাহর মধ্যে যে জীবনযাপনের পদ্ধতি দিলেন, আল্লাহ বলছেন সবগুলাই আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার কেউ এরকম কিছু আনতে পারবে না। অতএব কোরআন যদি তুমি গ্রহণ না করো, কোরআন যদি না মানো, কোরআন ছাড়া যদি মানুষের দেওয়া বিধিবিধানে তোমার জীবন চালাও, আল্লাহ বলতে চান কোরআনের বিকল্প যেরকম কিছু নাই, কোরআনের বিকল্পকে মেনে নিয়ে কেউ যদি তার জীবন চালায়, তাহলে ওই ব্যক্তিটাও দুনিয়া আখিরাতে সফল হতে পারবে না। প্রিয় ভাইরা, এই একটা আয়াতে কারিমা ভালো করে আগে হৃদয় দিয়ে অনুভব করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা চ্যালেঞ্জ দিলেন, মানব তো দূরের কথা, জিন তো দূরের কথা, সবাই একত্রিত হলেও কোরআনের তুল্য কিছু আনা সম্ভব? কথা বলেন, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সেইটা আনা সম্ভব না। কতদিন পর্যন্ত এটা ডিউরেশন, এটা কোন পর্যন্ত তোমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে বিধান দিলাম, ওই কোরআন প্রথম দিনেও যেভাবে ওই কিয়ামত পর্যন্ত কোরআনটা অবিকৃতভাবে সেইভাবেই রয়ে যাবে।
অতএব আল্লাহর দেওয়া বিধানে আপনার আমার জন্য কোনো আপডেট করা লাগবে না, আপনার আমার জন্য কোনো এটার সংস্করণ লাগবে না। দুনিয়ার মানুষ যদি একবার হৃদয় দিয়ে এটা অনুভব করে, তার মাথায় ধরুক বা না ধরুক, তার বিবেকে কাজ করুক বা না করুক, আল্লাহ রব্বুল আমিন বলছেন এই বিধানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সংরক্ষিত থাকবে। অতএব এই বিধানের মধ্যেই মানুষের জন্য মুক্তির বার্তা দেওয়া হয়েছে। এইটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় মুক্তির বার্তা দিয়েছেন। কেননা এই বিধান যিনি অবতীর্ণ করেছেন, আল্লাহ বলছেন সংরক্ষণ করার দায়িত্বটাও সেই রব্বুল আলামিনের। এই বিধানকে দুনিয়ার সাময়িক কেউ কেউ আগুন লাগায় পুড়ায় দিয়া কোরআনুল কারীমের কিচ্ছু করতে পারবে না, বরং যারা কোরআনে আগুন লাগায় এরা একদিন এই দুনিয়ার থেকে নিশ্চিন্ন হবে এবং তাদের তকদির ভাগ্যে তারা আগুন লাগাইছে, ঠিক কি না? কোরআনে আগুন লাগায় কিছু করা যায় না। ভালো করে একটা উদাহরণ মনে রাখবেন, আমি অনেক জায়গায় বলি, আপনাদের এই জামালপুরের এই অঞ্চলে মাটিতে মা বোনেরা চুলা জ্বলায় মাটির চুলা। একটা মেয়ে 10-11 বছর বয়স মায়ের সাথে একটু হেল্পারি করে, কাজ করে। ছোটবেলায় খুব কথা শুনতে চায় বাচ্চারা, মা যা বলে তাই শোনে। চুলা রান্নাবাড়ি শেষ, চুলা এখন নিভাতে হবে, এমন সময় মাগরিবের আজান। মা চিন্তা করছে মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ না পড়ে বাকি যদি চুলা টুলা নিভানোর কাজ করি তাইলে আমার জন্য নামাজের ওয়াক্ত পার হয়ে যেতে পারে। ছোট মেয়েটা 10-11 বছর বয়স, পরে ডেকে বলছে মা তুই কি চুলাটা নিভাতে পারবি? বলে হ্যাঁ মা, কোনো চিন্তা করো না, চুলা কেমনে নিভাই এ তো আমি প্রত্যেকদিন তোমার আগুন নিভানোর থেকে শিখে গেছি, তুমি নামাজ পড়ো আমি চুলা নিভাচ্ছি। ও কিভাবে শিখছে? ওর মাকে দেখছে চুলা জ্বলানোর আগে একটা কুপি বাতি, আগুনের ল্যাম্পু বাতি, এইটা আগে জ্বলায়। আপনাদের এলাকায় কি বলে ভাই? কুপি বলে? হ্যাঁ, দোয়াত জ্বলায়, কেরোসিন দিয়ে জ্বলায় না, দোয়াত জ্বলায় এরপরে চুলা ধরাইছে। যেই চুলা ধরে গেছে সাথে সাথে দোয়াত নিভাই কেমনে? ফু দেয় অথবা হাত দিয়ে বাতাস মারে, ঠিক কিনা? এখন ওই মেয়ে বুঝছে, মা বলছে চুলার আগুন জ্বলছে, মারে কত দোয়াত নিভাতে দেখলাম আমি, এটা কোনো ব্যাপার নাকি? মা বলছে নিভাতে পারবি? হ্যাঁ হ্যাঁ, যাও তুমি নামাজ পড়ো। ও এখন দোয়াতের উপরে কেয়াস করে চুলা নিভাচ্ছে। চুলার আগুন সেইটা জ্বলে জ্বলে অবস্থায় আছে, এখনো নিচের দিকে কয়লা আছে। ও চিন্তা করছে এখন নিভান লাগবে চুলা। আস্তে করে চুলার মধ্যে প্রথমে হাত দিয়ে খানিকক্ষণ বাতাস দিছে, দেখে না নিবে না। পরে চিন্তা করছে মুখ দিয়ে অন্তত দেয়। মুখ তো আর পুরোপুরি চুলার কাছে নিয়ে যাওয়া না, ফুকনি আছে একটা, ফুকনি দিয়ে এখন চুলা নিবানোর জন্য চুলার উপরে ফু দিচ্ছে। বুঝে থাকলে বলেন তো ভাই, ফুকনি দিয়ে চুলাতে যদি ফু দেয় এই আগুন কি নিববে না বাড়বে? কথা বলেন না যে নিববে না বাড়বে? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যারা কোরআন পছন্দ করো না, তোমরা যারা ইসলাম পছন্দ করো না, কোরআনকে আগুন লাগাবে, কোরআন নিভাতে চাবে, ইসলাম নিভাতে চাবে। ইসলাম নিভার জন্য আসে নাই, তুমি যত নিভাতে চাবে ইসলাম তত জ্বলবে, ঠিক কি না? এটাই কোরআন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অতএব এই কোরআন আসছে যার কাছ থেকে, সংরক্ষণ করবেন তিনি, ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই কোরআন আপনার আমার জন্য কি উপকার দিবে, এই কোরআনের মৌলিক কাজ কি হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ একটু ঠান্ডা মাথায় ভাবো। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কাছে এমন একটা বিধান দিলাম, এমন একটা হুকুম দিলাম। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলছেন আমি রাব্বুল আমিন যেখানে হক দেই, যখন হক চলে আসে, হক মানে ইসলাম, হক মানে কোরআন,
হক মানে আল্লাহর বিধান। আল্লাহ বলছেন আল্লাহ যখন হক যেখানে দেন ওই বাতিলটা সেখান থেকে দূরভীত করে দেন। আল্লাহ বলছেন এই দূরভীতটা কেমন করে হয়? আল্লাহ বলছেন ফায়াতমাগুহু ফাইযা হুয়া যাহিক। যখন কোরআন আসে, যখন ইসলাম আসে, ইসলামের সত্য বিধান যখন মানুষের সামনে আসে, আল্লাহ বলছেন ফায়াতমাগুহু, আল্লাহ রাব্বুল আলামিন এই হক দ্বারা বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেন। এইটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ বলছেন ফাইযা হুয়া যাহিক, এমন অবস্থা হয় যে এইটা নিশ্চিহ্ন পর্যন্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আর দুনিয়ার মানুষ জেনে রাখো, এই হকের এগেনস্টে, এই কোরআনের ব্যতিক্রমে তোমরা যারা দুনিয়ায় কোনো বিধান আনতে চাও, যে কোরআন একটা হুকুম দিয়েছে, কোরআন একটা বিধান দিয়েছে, তোমার পছন্দ হয় নাই, ওইটার কাউন্টারে কোরআনের মতো কিছু তুমি নিয়ে আসার চেষ্টা করছো। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইল, যারা এরকম কিছু আনতে যাবে মিম্মা তাসিফুন, কোরআনহীন অন্য কিছু, আল্লাহ বলছেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। অতএব কোরআন হচ্ছে হক, ইসলাম হচ্ছে হক। ইসলাম যেখানে আসবে, ওই ইসলাম আসার পরে ওই জায়গাতে বাতিল আর থাকতে পারবে না, ঠিক কি না? ইসলাম আসলে বাতিল নাই। আমি আমার উদাহরণ এক সময় বলি, আপনার এই গ্রামের মধ্যে দুই ছেলে মারামারি লাগাইছে, লাগায় একজন আরেকজনের হাতে বাড়ি দিয়ে হাত ভেঙে ফেলছে। জামালপুর সদরে নিয়ে গেছে, যাওয়ার পরে ওই ছেলেরে হাসপাতালে প্লাস্টার করাইছে। হাসপাতালে ওই দিন একদিনের জন্য অ্যাডমিট করাই রাখছে ওনারে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য। এখন যেই ছেলের হাত ভাঙছে, ভাঙ্গা হাত নিয়ে ওই ছেলে চিন্তা করতেছে যে আমার হাতটা খালি ভালো হোক, আর আমি খালি গ্রামে একবার ফেরত যাই, আদ্রাই যাই, তারপরে টের পাবি বেটা আমার ভাঙছিস এক হাত, আল্লাহ মাসায় রাখলে তোর দুই হাত ভাঙ্গে আমি দেখাবো। বলে কিনা ভাই? অনেক সময় ধরেন পা ভাঙছে, ভাঙ্গে পঙ্গু হাসপাতালে গেছে, এখন পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, পা ঠিক করার জন্য 10 কেজি ওজন দিয়ে টানা দিছে, পা লম্বা এরকম, মধ্যে বেরি লাগানো, শুয়ে শুয়ে ভাবতেছে বেটা ভাঙছিস তো এক পা, আল্লাহ খালি ভালো করে নিয়ে যাক গ্রামে, তোর 2 পা, তোর বাপের 2 পা, আর তোর বেটার 2 পা, 6 পা না ভাঙলে আমি মরদ না। এরকম হিংসাত্মক চিন্তা করে কিনা ভাই? যুবকেরা বলো করে কিনা? কিন্তু ভাই মাইকটা পড়ছে ব্রেনে, মাথার পিছনে এমন বাড়ি দিছে, এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে। এখন হাসপাতালে নিয়ে যায়া কাত হয়ে পড়ে আছে, কোমায় চলে গেছে, হুঁশ নাই, জ্ঞান নাই, 10 দিন ধরে জ্ঞান নাই। ওর কি ভাই হাত ভাঙ্গা পা ভাঙ্গার চিন্তা করার মতো কোনো সুযোগ আছে? যার জ্ঞানই নাই, ব্রেনে মাইর দিছে, আর ব্রেন এলোমেলো হয়ে গেছে, মাথা আগুলায় গেছে, কাজ হবে আর ভাই? হবে না। আল্লাহ বলছেন ফায়াতমাগুহু ফাইযা হুয়া যাহিক। দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যদি কোরআন তোমার মধ্যে নিতে পারো, কোরআন ঢুকাতে পারো, এই কোরআন এমন পরিবর্তন করবে, ও সমাজের ব্রেনে পরিবর্তন করবে। যেই সমাজের ব্রেন পরিবর্তন হয়, মানুষের রুচিতে পরিবর্তন হয়, অন্তর পরিবর্তন হয়, ওটাই প্রকৃত পরিবর্তন। অন্তর চেঞ্জ না হলে আসল চেঞ্জ হয় না, ঠিক কি না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। উদাহরণ দেই, ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় নামাজ পড়ে নাই, চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছে, হঠাৎ করে শুনছে মসজিদে একটা জুতা চুরি হয়েছে। উরে বাবারে বাবা, চায়ের কাপ থুয়ে চিন্তা করছে অন্তত গণধোলায় শরিক হই, চল। 1 সপ্তাহ নামাজ পড়েনি, কিন্তু মসজিদের জুতা চোর মারার জন্য দৌড় দেয়। আছে না ভাই? আমার এলাকার মসজিদে জুতা চোর সহ্য করতে পারি না, নামাজ পড়ুক কি না পড়ুক। আছে না ভাই? যাইয়ে দেখে যে জুতা চুরি করছে, বাজারে তুললে 100 টাকা দিয়েও কেউ কিনবে না। বেকল, চুরি করবি করে ভালো জুতা কর। চুরি করছে একটা মগামার্কা জুতা, এরকম চোর ধরা পড়লে মারতে দৌড় লাগায়। আছে না ভাই? বাজারে গেছে, হঠাৎ করে শুনে হই হই, অনেক লোক জড়ো হয়ে গেছে। কি ব্যাপার? শুনে যে একজনের পকেট মারছে 200 টাকা, চোর ধরা পড়ছে। চল, শীতের দিন অন্তত গাটা গরম করে আছি, 2-4 কিল লাগায় আসি। ওর পকেটের টাকাও না, ওর বাপ দাদার বংশেরও কারো পকেটের টাকা না, কিন্তু বাজারে ধরা পড়ছে। চুরি করছে কয় টাকা? কথা কয় টাকা? 200। মাই চলো শরীক হওয়ার জন্য যাই কিনা ভাই? এবার একটু উত্তর দিবেন, কাউরে ভয় করে না।
আমি কাউরে আক্রমণ করে কথা বলতেছি না, নিরপেক্ষভাবে উত্তর দিবেন। যেই লোকটা জুতা চুরি করলো আর পকেট মারলো, এই লোকটা বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত, মূর্খ, সমাজের নিম্ন স্তরের, মাদকাসক্ত, সমাজে তার মূল্যায়ন নাই, পড়ালেখা নাই, এই টাইপের মানুষেরাই পকেট মারে, জুতা চুরি করে, ঠিক কিনা? কিন্তু দেশের টাকা ব্যাংক নিচে ফাঁকা হয়ে গেল, তারপরে রিজার্ভ চুরি করে নিয়ে চলে গেল, সরকার রাস্তা বানানোর জন্য টাকা দিল, ওই কন্ট্রাক্টর টাকা নিয়ে আসার পরে যেই জায়গায় দেওয়া লাগবে পাথর, ওই জায়গায় দিছে খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন, ওই জায়গায় দিছে কেরোসিন, যেই জায়গায় দেওয়া লাগবে 1 নম্বর ইট, ওই জায়গায় দিছে নরমাল পিকেট, যেই জায়গায় দেওয়া লাগবে রড, ওই জায়গায় দিছে কঞ্চি। সরকারকে বিব্রত করলো, জনগণের টাকা মাইরে খালো, দেশের অবস্থা খারাপ করে দিল, দেশের তহবিল শূন্য করে ফেললো। বুঝে থাকলে বলেন, যারা এইগুলা করে এরা কি ওই জুতা চোরের মতো অশিক্ষিত না শিক্ষিত? ভয় পাচ্ছেন? শিক্ষিত, শিক্ষিত। তারা বিসিএস ক্যাডার পাস করছে, অনেক ত্যাগ তিতিক্ষা পাস করে ওই জায়গায় গেছে, কিন্তু শিক্ষিত হলে হবে কি? এইগুলা একটাও কোরআনের শিক্ষায় শিক্ষিত নয়, মোরাল শিক্ষা তাদের মধ্যে নয়। এই শিক্ষা কেবল সুশিক্ষা নয়, এইটা কেবল নরমাল শিক্ষা। ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, ওর মধ্যে যদি কোরআনের ভয় থাকতো, ওর মধ্যে যদি পরকালে দাঁড়ানোর ভয় থাকতো, ও কখনো দেশ জাতির ভাগ্যকে প্রলম্বিত করতে পারতো না, ঠিক কিনা? আল্লাহ এটাই বলছেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। কোরআনের কাজ কি? কোরআনের কাজ হচ্ছে হক যেখানে আসবে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করবে। কোরআন আপনার মস্তিষ্ক পরিবর্তন করবে, হৃদয় পরিবর্তন করবে, এটাই প্রমাণিত সত্য। আজকের পৃথিবী আর কত খারাপ, কত খারাপ। এখানে কারা কারা আছেন হাত তোলেন যে আমার এলাকার সম্মান ইজ্জতের ভয়ে আমার একটা মেয়ে বাচ্চা হয়েছিল, ওইটারে জবাই করে ওইটারে পাথর দিয়ে মেরে কবর দিছি, হাত তোলেন। একজনও নাই। কি খারাপ এই সমাজ, কি খারাপ। আমরা কোনোদিন এরকম ছোট্টখাট্ট বিষয় নিয়ে এই পাড়া ওই পাড়া গন্ডগোল লেগে 100 বছর ধরে এক দল আরেক দলকে কোবায়া হত্যা করে ফেলে দিছি, এরকম ঘটনা কি আপনাদের আদ্রাতে আছে ভাই? নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যুদ্ধবাজ, নারীদেরকে সম্মান দেয় না, নিজের সন্তানকে হত্যা করে ফেলে, এইরকম করে নানান কিছু বারবার তারা এইরকম করে বলে। আর তাদের জন্য এই পরিবেশ কেমনে পরিবর্তন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ধরে ভাবছেন, কিন্তু পরিবর্তন করতে পারেন নাই। পরিবর্তন হয়েছে কোরআন দিয়া, ঠিক কিনা? কথা বলেন, পরিবর্তন হয়েছে কি দিয়া? কোরআনুল কারীম। এটাই কোরআন, এই পরিবর্তন কোরআন করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মাথা খাটান, ঠান্ডা মাথায় কথা বোঝেন। রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদেরকে বললাম, যেই বিধান দিয়ে তোমাদেরকে পরিবর্তন করানো হবে, যেই বিধান দিয়ে তোমাদেরকে শুধরায় দেওয়া হবে, যেই কোরআন আসছে তোমাদের বিবেক বুদ্ধিগুলাকে পরিষ্কার করার জন্য, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে বললাম ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। আল্লাহ বলছেন যেই বিধান দিলাম, যেই হক দিলাম, যেই কোরআন দিলাম, দুনিয়ায় এই বিধানের কোনো তুলনা নাই। আর আল্লাহ বলছেন ওই বিধানের মধ্যে আমি রব্বুল আলামিন আহসানা তাফসীরা, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা যা লাগবে আমি আল্লাহ সবগুলাকে সবিস্তার এই কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছি। অতএব কেউ যদি কোরআন নিয়ে চিন্তা করে, কোরআন নিয়ে ভাবে, এই কোরআনকে তাদের জীবন বিধান হিসাবে গ্রহণ করে, রব্বুল আমিন এই কোরআনের দ্বারায় মানবতার মুক্তির সনদ হিসাবে মানুষকে নিয়ামত দিয়ে দিবেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, ভালো করে বোঝেন, প্রত্যেকটা কথা হৃদয়ে ধারণ করে নিয়ে যেতে হবে। মাহফিলে তো আমরা প্রায় আসি, লোক হয়, জন হয়, বাড়িতে যাই, যাওয়ার পরে বলে কিরকম হলো, ওই লোকে লোকারণ্য আর একটা বক্তা আনছিল ভাই, ফাটা হালাইছে, ফাটাই ফেলছে। বউ জিজ্ঞাসা করছে লোকে লোকারণ্য বুঝলাম, কিন্তু ফাটালো কি?
কয় তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে ভাই রে ভাই। তা আমরা এই ফাটাই দিতে চাই না ভাই, কিছু কথা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআনের তুলনা আর কিছুই না, সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দেই, তারপরে মূল আলোচনায় আবার যাব। খেয়াল করেন, আপনাকে বলছে প্রত্যেক দিন 50 টাকা দিব, দিয়ে বলছে একটা কবিতা 5 বার করে তোমার পড়া লাগবে। কয়বার? কি কবিতা? না না, রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, ফরুকের কবিতা, অথবা বলছে অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হেচুর মহান তোমারই অন্তর্যামী। এটা যদি 5 বার বলিস প্রত্যেক দিন 50 টাকা দিব। একজন টাকাওয়ালা লোক আপনারে বলছে একদিন, 7 দিন, 10 দিন, 15 দিন পর ফোন দিছে, এই কি ব্যাপার, আজকের 50 টাকা পাবি, 5 বার কি পড়ছিস? আপনার মেজাজ গরম, বলে তোর 50 টাকা রাখ, তুই খা 50 টাকা, এই কবিতা পড়ার মতো আমার কোনো এনার্জি নাই, রাখ। হাউল এক জিনিস আমারে পড়াইছে প্রতিদিন 5 দিন, মানুষ বলবে কিনা ভাই? 1 মাস 2 মাস আপনাকে যত আকর্ষণীয় জিনিস হোক আপনি পড়বেন না। আপনার বিখ্যাত প্রিয় লেখক অমুকে আমার আইডল, অমুকে আমার প্রিয় লেখক, ওই বই 2 বার পড়ে নাই, 3 বার পড়ে নাই, জীবনে রেকর্ড নেই, খুঁজে পাওয়া যায় না। অতি ভালোবাসা হলে হয়তোবা পড়ছে, ভিন্ন কথা, এক্সেপশনাল 2-1 জন। কিন্তু আপনি একবার কল্পনা করেন, আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আপনার ওই বাচ্চা বয়সেই মা আপনারে মুখস্থ করাইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার বয়স হয়েছে, আমাদের চাচার বয়স এখন 80 বছর। চাচা নিজে বলছেন 80 বছর নামাজে দাঁড়াতে দেরি, ছানা পড়ার পরে কিছুই মনেও করা লাগে না, বলাও লাগে না, অটোমেটিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মুখ দিয়ে চলে আসে, কোনোদিন মনে হলো না। কত একটা জিনিস, কত ভাই, ওই তো 2 বছরে 3 বছরে শিখলাম, আর 80 বছর কত সূরা ফাতিহা পড়বো, জীবনে মনের কোন কল্পনাতেও আসে না। ওইটার নাম কোরআন। আল্লাহ বলছেন লা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের তুলনা কিছুতে হবে না, ঠিক কি না? এটাই কোরআন। আল্লাহ এরপরে বলছেন ওয়া আহসানা তাফসীরা। এইটা বোঝা খুব জরুরি। দুনিয়াতে যত সমস্যা আসবে আর কোন পয়গম্বর আসবেন না, কিন্তু আল্লাহ বলছেন সবগুলো এই কোরআনের মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন। আহসানা তাফসীর, যা লাগবে আপনি বিধান খুঁজবেন, আবিষ্কার করতে না পারলে আপনার ব্যর্থতা, কিন্তু আল্লাহর বিধানে সফলতা এবং আল্লাহর বিধানে কল্যাণ ছাড়া কিছুই নাই, ঠিক কি না? এই আদ্রার মানুষেরা ভালো করে বলেন, যখন আমাদের এই যে করোনার সময় গেল, করোনার সময়ে আপনারা কি হাত ধুইছেন না ধন নাই? মুরব্বীদের কোনো কথা শুনতে চাই না, আমার শ্রোতা কোনো মুরব্বী না। আজকে সময় সংক্ষেপ জন্য এগুলো ভাঙ্গে চড়ে বলি নাই। আমার শ্রোতা ইয়াংরা, মুরব্বীদের কোনো ওয়াজ নাই, আওয়াজও নাই। মুরব্বীদের জন্য কি ওয়াজের দরকার আছে? আন্দাজি আমার এই চাচা 80 বছর বয়স, উনি আজ পর্যন্ত এমন একটা গুনাহ, যেই গুনাহ দেখেও নাই, করেও নাই, অথচ এখানে 12, 13, 15 বছরের বাচ্চা আছে, নিজের মোবাইলে এমবি কিনে সকাল সন্ধ্যা গুনাহ দেখে, গুনাহ করে। আসতে বল, আরেকটা আসতে বল, থুতু গায়ে পড়তেছে না, রাগ লাগে। তো এই মুরব্বীর জন্য ওয়াজ লাগবে নাকি? উনি কোন রকম, এই মুরব্বীরা 50-60 বছরের আমল করে ঈমান নিয়ে গেলে আল্লাহর কাছে মাপ পাবে। টেনশন আপনার আমার, ঠিক কি না? কোনো মুরব্বীর কোনো শব্দ লাগবে না, শুধুমাত্র যারা ইয়াং আছে, তরুণ আছে, তারা কথা বলবে। প্রিয় ভাইয়েরা, বলো তো তাহলে এই করোনার মধ্যে আমরা হাত ধুইছি কিনা? ধুইছি ভাই। হাত ধোয়া শিখাইছে 20 সেকেন্ড। কয় সেকেন্ড? 6 ভাবে, ঠিক না ভাই? আমি অনেক জায়গায় বলি এই কথা, ছোট্ট উদাহরণ মানুষের মাথায় যেন মনে থাকে, এই জন্য বলি। আপনি 20 সেকেন্ড হাত ধুলেন, হাত ধোয়ার পরে এখন আপনার হাতে কোনো জীবাণু নাই, হঠাৎ করে কপাল চুলকাইছে। কপাল তো চুলকাইছে, একটু কপাল চুলকানোর পর মনে হয়েছে আরে এই হাত ধোয়ার আগেও তো কপাল চুলকাইছিলাম একবার, তাহলে এখন যে আবার চুলকালাম, ওই ভাইরাস তো আবার হাতে লাগছে, উপায় হাত ধো। আবার হাত ধুইছে, হাতটা ধোয়ার পর নিয়ত করছে আর চুলকাবো না। বাঙালি যদি একবার সিদ্ধান্ত নেয় আর কোথাও চুলকাবো না, পুরা গা চুলকায়, ঠিক কিনা ভাই? অনেকক্ষণ পরে এই জায়গায় চুলকাইছে, হাতের এই জায়গায় চুলকানোর পরে মনে হয়েছে হায় হায়, এটা তো প্রথমবার হাত ধোয়ার আগে একবার হাত দিয়েছিলাম, এখানে তো আমার জীবাণু আছে, উপায় হাত ধো।
ও খালি সারাদিন হাত ধুতেই থাকবে। এই জন্যই বলছে তোর সাবান স্লো নাকি রে, ঠিক কিনা ভাইয়েরা? এই গেল আপনার হাত ধোয়া। আর আল্লাহ বলছেন ও আহসানা তাফসীরা, আমি রব্বুল আমিন তোমার জন্য বিধান দিলাম কি রাসূল আপনি আপনার উম্মতকে বলেন হাত ধুবে তারা, তবে প্রথমে কবজি পর্যন্ত ধুক, তারপরে কুলি করুক, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসছে মুখমণ্ডলটা ধুক, তারপরে উভয় হাতের কনুই পর্যন্ত নবীজি বললেন 3 বার করে দাও, এরপরে মাথাটা মসেও করো। এরপরে সবাই সব ধোয়ালো, ধোয়ায় আপনারে বিরাট আগায় দিল, কিন্তু জনগণের থুতু সব আপনার পায়ে, জনগণের নাকের মল সব আপনার পায়ে, মুরগির গু আপনার পায়ে, এলাকার ময়লা আপনার পায়ে, সবাই ধোয়াইছে হাত। আপনি হাত ধুয়ে বাড়িতে যাইয়া আপনার কার্পেট ময়লা করছেন, আপনার পাপোশ ময়লা করছেন, আপনার স্যান্ডেল ময়লা করছেন, ওইটা নিয়ে বিছনায় উঠে গেছেন, লেপের নিচে ঢুকে গেছেন, কাঁথার নিচে ঢুকে গেছেন, সব জায়গা ময়লা করছেন, হাত ধোয়ালো। আরে মেয়ে হাতের থেকে তো পায়ে থুতু ময়লা বেশি লাগে। আল্লাহ বলেন পা ধো, নবীজি বলেন 3 বার ধো, গোড়ালিটা ভালো করে ধো। অতএব প্রিয় ভাইরা, আপনারে আধুনিক সমাজ যেটা করতে বলে আপনি কোরআন দিয়ে খুঁজলে দেখবেন আল্লাহ ওইটা 1400 বছর আগে আপনারা দিয়েছে, ওদেরটা অসম্পূর্ণ, আমার আল্লাহটা পূর্ণ, ঠিক কিনা? এটাই বাস্তবতা। ও আহসানা তাফসীরা, এটার ব্যাখ্যা আমি বলতে থাকলে একের পর এক আপনাকে বলতে পারবো। প্রিয় ভাইরা, আধুনিক যারা তারা আমাদেরকে বলে আল্লাহর বিধান, হ্যাঁ 1400 বছর আগে চলতো, হ্যাঁ একটা মানুষ ভুল করে একটু ব্যভিচার করে ফেলছে, অন্যায় করে ফেলছে, ওরে পাথর মারবে, হ্যাঁ এটা মানা যায় না, ঠিক না ভাই? কথা বলেন, বলে কিনা একদল মানা যায়? চুরি করছে, চোর তো একটা অপরাধী করলো, তার আবার হাত কেটে দিয়ে তাকে সমাজের জন্য বোঝা বানায় দেওয়া ইসলামের বিধান। ইটস এ ব্যাকডেটেড কালচার, আমরা এটা ফলো করতে পারি না। আসলে নামাজ রোজা ঠিক আছে, কিন্তু ইসলামের এই বিধান নিয়ে আমার কিছু কথা আছে, এরকম অতি মডারেট কিছু আছে, আছে কিনা? ভালো করে ঠিক দেওয়ার জন্য ওয়া হাসানা তাফসীরা, মাথা পরিষ্কার করে যান। উদাহরণ দেই, আল্লাহ মাফ করুক এরকম ঘটনা যেন না ঘটে। ধরেন আপনার একজন ভাই, তার বয়স 20 বছর, তার একটা বোন আছে, এই বোনটাকে আল্লাহ মাফ করুক কেউ ধরে নিয়ে গেছে, যাই রেপ করে দিছে, তার সাথে খারাপ কাজ করে ফেলছে, সারা রাত করার পরে সকালবেলা উদ্ধার করা হয়েছে। চিন্তা করেন তো ওই পরিবারের জন্য, ওই মেয়েটার জীবনের জন্য, ওই সমাজের জন্য এটা কত কঠিন বিষয়, ঠিক কিনা? পাগল হয়ে যাবে তারা। আমার বোন এইরকম বর্বরচিত আচরণের শিকার, ওই ছেলে তো পাগল হয়ে গেছে, মেয়ে তো জানই রাখবে না, এই মুখ লজ্জায় দেখাতে পারবো না, অতএব এই জান ত্যাগ করাই আমার জন্য ভালো, এইরকম সিদ্ধান্ত মেয়ের। সকালবেলা হঠাৎ করে 9টার দিকে 3টা ছেলেকে এলাকার লোকজন ধরে আনছে, ধরে এনে বলে আমরা সিসি ক্যামেরায় দেখছি তোমার বোনের সাথে এই 3 জনই খারাপ কাজটা করছে, এই 3 জন প্রমাণ, এই দেখো সিসি ক্যামেরা রেকর্ড, এই বর্বরচিত কাজ করছে। তোমারে বলা হলো তোমার ভাই তুমি না ওই মেয়ের, হ্যাঁ তোমার যা মন চাই এদেরকে তাই শাস্তি দাও। ওই কি বলবে? ও যদি ভাই হয়ে থাকে, এক বাপের বেটা হয়ে থাকে, তাহলে ও বলবে আমার জীবন থাক আর যাক, পরে দেখা যাবে, আগে আমার হাতে একটা ছুরি অথবা বটি দাও, এই 3টার ধর কল্লার থেকে নামে এদেরকে মাইরে মরবো, এদেরকে বাঁচায় রেখে মরবো না, এই 3টার আগে কল্লার থেকে ধর নামাবো। আমার বোনের সাথে এই কাজ করছে, ঠিক কিনা? কথা বলবেন, বলবে কিনা? নাকি বলবে এই কথা যে তোমরা ভুল করেছো, ইয়াং তো তোমরা আসলে ভুল করতেই পারে, ঠিক আছে, ইটস ওকে, তোমাদেরকে একটু চা পানি খাও, আর যেন এরকম করবে না। হ্যাঁ বাবা ঠিক আছে, আর যেন এরকম করবে না, এটা বলবে নাকি? তো কোনো হিজড়াও এটা বলবে না, পরে বলবে পরে সাইজ করে দাও, মেরে দাও, আমার ফাঁসি হোক, আমার বোনের সাথে এরকম করছে, আগে তারে সাইজ করা লাগবে, এই কথাই বলবে, ঠিক কিনা? আপনার বোনের সাথে হলে আপনি তারে কল্লা থেকে ধর আলাদা করে ফেলতে চান, দুনিয়ার থেকে বিদায় করে দিতে চান। আমার আল্লাহ বলতেছেন ও আহসানা তাফসীরা, আমি আল্লাহ বলি তোমার বোন কেবল নাই, পৃথিবীর যত মেয়ে যত বোন সবগুলার নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর ওই বিধান, আল্লাহর বিধান যদি কায়েম হয় তাহলে পৃথিবীর সব মেয়ে নিরাপত্তা পাবে, ঠিক কিনা? আপনি আপনার হিসাব খালি বোঝেন, আর যখন আল্লাহর হিসাব বরাবর দেওয়া হয় তখন আপনার ভালো লাগে না, এটা হচ্ছে মুনাফিক মুসলমান, ঠিক কিনা? এদের কাছে এই কথা বলবেন, এরা পাত্তা দিবে না, এরা নামাজের ওয়াজ শুনতে রাজি, রোজার ওয়াজ শুনতে জানি, হজের ওয়াজ শুনতে রাজি,
ফজিলতের ওয়াজ শুনতে রাজি, কিন্তু আল্লাহর সব বিধান এইটা যে আপনার জীবনে লাগবে এই কথা বললে তখন বন্ধু মন বেজার। এই জন্য আমি বলছি বাংলাদেশে কালেমা এবং ঈমান আনার ধরনে পরিবর্তন আনতে হবে। একদল ঈমান আনছে আমানতু বিল্লাহি, তারপরে ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আপনাদের জন্য এই বিধান চেঞ্জ করা লাগবে। কুতুবিহি মানে কিতাবে যা আছে সব, আপনি তো সব মানেন না, অতএব আপনি বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন ভাই? আপনি যা স্বীকার করছেন তাই, আপনি ধানাই পানাই ক্যারিয়ার, আপনি ইসলাম আপনার ইচ্ছা মতো পালন করবেন, আবার বলবেন না ও কুতুবিহি। তাই মুনাফিকি বাদ দিয়া আপনারে বলতে হবে ও কিছু কিছু কুতুবিহি। আর যদি একবার কিছু কিছু কুতুবিহি বলে যান, কবরে যাওয়ার পরে বাটাম একটাও মাটিতে পড়বে না, পিঠ ভাঙে যাবে। এই বাটাম সেই বাটাম না, এই বাটাম যে খাবে সেই টের পাবে, ঠিক কি না? প্রিয় মুসলমান, তাহলে আপনাদের কাছে 4টা আয়াত বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। দুনিয়ার মানুষ তোমাদেরকে কোরআন দেওয়া হলো, এই কোরআনের ভিতরে সব বিধিবিধান ঢুকায় দেওয়া হয়েছে। কোরআনের ভিতরে রব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের জন্য উত্তম ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। অতএব কেউ যদি কোরআন শোনে, কোরআনের দিকে আসে, কোরআনকে হৃদয়ে ধারণ করে, রব্বুল আমিন বলছেন ওই মানুষগুলাই দুনিয়ার সবচেয়ে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে প্রিয় মানুষ। আল্লাহর কাছে প্রিয় হইতে চাইলে কোরআনুল কারীম মানার কোনো বিকল্প নাই, ঠিক কি না? আর দুনিয়ার মানুষ একবার যদি কোরআনুল কারীম নিজের জীবনে ধারণ করে ফেলে আর হৃদয় দিয়ে যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আমিনকে রব হিসাবে স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে হৃদয় দিয়ে অনুভব করো, এই কোরআন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন এমনি এমনি দেন নাই, রব্বুল আমিন দিয়েছেন হৃদয়ের মধ্যে যেন তুমি এই কোরআনকে ধারণ করে আল্লাহর জন্য একজন মুত্তাকি, আল্লাহকে ভয় করা মানুষ হতে পারো। আর কোনো একটা মানুষ যদি কোরআন ধারণ করে একবার আল্লাহকে ভয় করে নিতে পারে, আল্লাহ বলছেন তার জীবনে যা লাগবে সব কিছু দেওয়ার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভয় করে তার নাম হচ্ছে মুত্তাকি। আল্লাহকে ভয় করে যে তার নাম কি? জোরে বলেন, তার নাম কে? আপনারা কি তাকওয়া এই কথাটা এর আগে শুনছেন ভাই? তাকওয়া মানে কি? হ্যাঁ বলেন বলেন। ভয় নাই ভাই, খালি আল্লাহর ভয় নয়, তাকওয়া মানে কনসেপ্ট একটু ভিন্ন। তাকওয়া মানে কি? আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিব প্রিয় ভাইরা। তাকওয়ার উদাহরণ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন হে খলিফাতুল মুসলিমিন, তাকওয়া মানে কি? কথা শোনেন, কথা বলেন না, মেহেরবানি করে কথা বলেন না, কথা শোনেন। এই কথাগুলো বাড়িতে নিয়ে যেতে বারবার বলছি, কথা অন্যদিকে তাকায়েন না, পছন্দ না হলে অন্যকে ডিস্টার্ব করেন না, কথা শোনেন। উবাই ইবনে কাব বলতেছেন তাকওয়া মানে কি? খলিফাতুল মুসলিমিন বলতেছেন উবাই, তুমি কি কখনো মরুভূমির মধ্যে গিরিপথ আবার কণ্টকাকীর্ণ এরকম পথে চলাফেরা করেছ? হযরত ওমর ফারুক উবাই বলছেন হ্যাঁ। বলে কেমনে দেখাও তো। উনি বলছেন খলিফাতুল মুসলিমিন, আমি তো বড় কাপড় পরেছিলাম, এখন এমন একটা পথ দিয়ে যাচ্ছি যে এটা চিকন রাস্তা, আবার কাঁটাও হয়েছে, কাঁটার গাছ। আমি আমার কাপড়গুলা জড়ো করলাম করে ডান দিকে যখন কাটা, মাথা নিচু করে এরকম করে গেলাম। যাওয়ার পরে খানিকক্ষণ পরে দেখি ডানের রাস্তাটা পরিষ্কার, বামের দিকে কাটা আর চিকন রাস্তা। তখন কাপড় টাপড় গুছাই নিয়ে, কাপড়ে যেন না ফুটে সামলায় নিয়ে বাম দিক দিয়ে এরকম করে এই চিকন রাস্তা কাটার রাস্তাটা পার হলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন উবাই মনে রেখো, এটাই তাকওয়া। আল্লাহর নিষেধ যতগুলা পথে আছে, তুমি দুনিয়ায় চলার পথে তোমার নানান সুযোগ অপরচুনিটিস আসবে, কিন্তু আল্লাহর যত নিষেধাজ্ঞা সবগুলা যদি তুমি এই রকম বেঁচে বেঁচে মেনে মেনে সাবধানে চলো, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকো, এই আমলের নামই হচ্ছে খোদা ভীতি বা তাকওয়া। সুবহানাল্লাহ।
অতএব প্রিয় ভাইয়েরা, এই মুত্তাকি যদি কেউ একবার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআন ধারণ করলো, তাকওয়া গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ তার জন্য অনেক রাস্তা বের করবেন। তবে আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বলবো, কেউ যদি তাকওয়ার পথ অবলম্বন করে আল্লাহ তাকে 5টা নিয়ামত দিবেন। কয়টা? মুখ দিয়ে বলেন কয়টা? হাতটা রেডি করেন এরকম করে। আমি বলবো কয়টা, হাত তুলে দেখাবেন 5টা। তাকওয়া অবলম্বন করলে কমসে কম নিয়ামত মিলবে। কয়টা? হাত নামান। হয়নি, সকলে হাত তুলে নেয়। সবাই একসাথে বলেন কয়টা? আরেকবার হাত নামান। কয়টা? কষ্ট পেলেন ভাই? ইচ্ছা করে এটা করায়, কারণ কিছু কথা তো বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। পাবনার দিকে এক ওয়াজে নাকি বক্তা ওয়াজ শুনে দাদা নাতি গেছে, তো নাতির যখন ছোট্ট একটা খাড়ি পার হয়েছে, হওয়ার পরে কাপড় ভিজে গেছে। দাদা তাকায় বলছে, এই তোর কাপড় ভিজলো কেমনে? কয় দাদা কাপড় ভিজবে না, আমার হুজুর ওয়াজ করছে হাঁটুর উপর কাপড় তোলা যাবে না, তুললে নাকি ফরজ তরক হয়। তা আমি আস্তে আস্তে অনেক চেষ্টা করে দেখছি যে না হয় না, চিন্তা করছি যে যা হয় হোক, হাঁটুর উপর কাপড় তুলবো না, ভিজে গেছে বাড়ির যাই চেঞ্জ করবো। তো এরপরে নাতি জিজ্ঞাসা করছে, আমার নয় ভিজলো, কিন্তু তুমি আর ভিজলো না কেমন, এটা তো বুঝলাম না দাদা। দাদা কয়, বেকুব, এই খাড়ি পার করে 70 বছর ওয়াজ শুনে আবার এই পারে আসছি, জীবনে কোনো ওয়াজ এই পারে আনি নাই, আর তুই জীবনের প্রথম দিন ওয়াজ ভিতরে ঢুকালি। এখন আমাদের ওয়াজ বেশিরভাগ মাঠে জমা দিয়ে যায়, মাঠে ওয়াজ জমা দেওয়া যাবে, নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে কোরআন থেকে বলেছি, কোরআন আমাদের জন্য দরকার, এর ভিতরে সব আছে। কোরআন যদি কেউ ধারণ করে নেয় আল্লাহ তাকে অনেক কিছু দিবেন। তবে আজকে আমরা বলতে চাই, কোরআন নিলে আল্লাহ তাকে কমসে কম কয়টা নিয়ামত দিবেন? মুখ দিয়ে বলেন, জোরে বলেন, কয়টা? আল্লাহ কবুল করুন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিকে একটা অনন্য নিয়ামত দিবেন, ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্য করার মতো যোগ্যতা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কেউ যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ওই ব্যক্তিটার এই আল্লাহ ভীরুতা হওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে সত্য এবং মিথ্যার মৌলিক পার্থক্য নির্বাচনের মতো তার ভিতরে একটা যোগ্যতা দিয়ে দিব। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা থেকে সরাবেন না, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তাতেই রাখবেন। সুবহানাল্লাহ। সত্য মিথ্যার পার্থক্য সে ব্যক্তি করার মতো আল্লাহ তার মধ্যে যোগ্যতা দান করে দিবেন। তার ব্রেন বলবে এইটা করো, এইটা হক, এইটা বাতিল, এদিকে যেও না। আল্লাহকে ভয় করলে আল্লাহ অটোমেটিক তার ব্রেনে এটা ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 2 নম্বর নিয়ামত দিবেন তার জন্য, আসমান এবং জমিনের ভিতরে যতগুলা বরকতের দরজা আছে রব্বুল আমিন বলছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আমিন বরকতের যাবতীয় দরজা ওই ব্যক্তির জন্য আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, কোন এলাকা, কোন জনপদের মানুষ যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে আর আল্লাহকে ভয় করার পরে ওই ব্যক্তিরা যদি এই অবস্থার উপরে দায়েম এবং কায়েম রাখে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, আমি রব্বুল আমিন খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যতগুলা বরকত আছে, বরকতের দরজা আছে, আল্লাহকে ভয় করার কারণে আমি রব্বুল আমিন তার জীবনে সব বরকতের দরজা উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। সব বরকত আল্লাহ বলছেন তার আমলনামায় ঘুরাই দিব। বরকত ভিন্ন জিনিস ভাই, বরকত ভিন্ন জিনিস। 50,000 টাকা কামাই করে
47,000 টাকা খরচ হয়ে যায়। 3 মাস 5 মাস ধরে 15,000 টাকা জড়ো করছিল। 6ষ্ঠ মাসে যে বাচ্চার অসুখ, 47,000ও শেষ, জমানো 15,000ও শেষ। আরেকজন 20,000 টাকার কামাই করে, বাড়িতে থাকে, মাসে 7, 8, 10, 12,000 টাকা খরচ শেষ, মাসে জমা হয় 8,000 টাকা, বছরে তার থেকে যায় 80-90,000 টাকা। একজন 50,000-এ 3,000, আরেকজন 20,000-এ 10,000, 8,000 থেকে যায়। সুতরাং বরকত আপনি আপনার গাণিতিক রূপ দিয়ে মিলাতে পারবেন না। বরকত দেন আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, ঠিক না? কিন্তু বরকত পাওয়ার জন্য কি লাগবে? আল্লাহকে ভয় করে চলা লাগবে। আল্লাহরে ভয় করি না, কিন্তু বরকত আশা করি। আল্লাহর যদি ভয় করে, আল্লাহর নিয়ম যদি মানে, ওই মানুষকে আল্লাহর হুকুমের ব্যত্যয় করতে পারে ভাই? হ্যাঁ, আল্লাহরে বলতেছে আমি ভয় করি, আল্লাহ আমার রব, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি, কিন্তু নামাজ পড়ে না। নামাজ না পড়ে আবার সেই লোক আল্লাহরে ভয় করে, এটা কি বাস্তবসম্মত কথা ভাই? হ্যাঁ, কিন্তু আপনার এলাকার কি সবাই নামাজি? নামাজি এখানে কত লোক ওয়াজ শুনতে আসছে, আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করুক, এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বেন আল্লাহ বাঁচালে, তাই তো না ভাই? বিষয়টা কি এরকম আছে কিনা ভাই? অতএব প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করলে আসমান জমিনের দরজা আল্লাহ খুলে দিবেন বরকতের। কিন্তু আল্লাহকে ভয় মানে আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে প্রিয় ভাইরা। এটা হলো 2 নম্বর। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন রাস্তা বের করব অজানা জায়গা থেকে। তোমার কোন দিকের রাস্তা দরকার? আমাদের এখানে অনেক যুবক আছে, রিজিক নিয়ে পেরেশানি, আছে না ভাই? আর বিদেশে যাবে পারতেছে না, চাকরি খুঁজতেছে, হচ্ছে না, যা কামাই করে সেটা দিয়ে চলে না, এরকম আছে কিনা আমাদের প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জন্য আমি রব্বুল আমিন একটা বার্তা জানাতে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আমিন 2টার শর্ত আর একটা যোগ্যতা অর্জন করতে বললাম। আল্লাহ বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান আনে আর ঈমান আনার পরে এইটা বিশ্বাস করে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনছে আর পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যে বান্দা করে, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আমিন নিজে গ্যারান্টার হচ্ছেন, সে সামনে কোনো রাস্তা দেখতে পায় না, বের হবে কেমনে চিন্তা করে কুলাতে পারে না। আল্লাহ বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমি রব্বুল আমিন তার জন্য একটা রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। রাস্তা বের করার দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ায়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আর দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিব আমার বান্দা কখনো চিন্তাও করতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন তাকে কোন খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করেছেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আর আল্লাহ বলছেন যে আল্লাহকে একবার ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অতএব প্রিয় ভাইয়েরা, যোগ্যতা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালমুখী আপনার জিন্দেগি গঠন করা আর আল্লাহকে ভয় করা। আল্লাহ বলছেন এই গুণ যাদের মধ্যে থাকবে আমি রব্বুল আমিন বললাম তাদের জন্য রাস্তা আমি বের করে দিব আর তাদের রিজিকের জিম্মাদারিও আমি নিব। আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ওই বান্দার জন্য দুনিয়া আখিরাতে যথেষ্ট হব। অতএব কেউ যদি তাকওয়া অবলম্বন করে তার রিজিকের দায়িত্ব কার? অতএব প্রিয় ভাইয়েরা, সব সময় আপনার আমার মাথার মধ্যে রাখতে হবে, আপনি রিজিক খোঁজেন, তালাশি করেন, কিন্তু রিজিক হয় না, যা কামাই হয় তাতে বরকত হয় না, যেরকম করে কামাই সেই অনুযায়ী কেন জানি হিসাবে মেলে না। আপনাকে বুঝতে হবে আপনার তাকওয়ায় ঘাটতি আছে, ঠিক না?
অতএব প্রিয় ভাইরা, আমার রিজিকের রাস্তা যদি পরিষ্কার করতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করা বান্দা হতে হবে, ঠিক না? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ গান শোনাকে হারাম করছেন, ও কি গান শুনে ভয় করবে না গান ত্যাগ করে? বুঝে বলতে হবে। হেডফোন কিন্তু সকলের পকেটে আছে, ব্লুটুথ সারা দিন কানের মধ্যে লাগায়, কি যে শোনে যুবকের আমরা জানি। অতএব হৃদয় থেকে বলো, আল্লাহকে ভয় করলে আল্লাহ বলছেন গান শোনা যাবে না, এটা লাহাব, এটা তোমাদের জন্য লাগু, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, নবীজি এলাও করেন নাই। তাহলে গান না গান ত্যাগ করে? নামাজ পড়ে আল্লাহ ভয় না নামাজ বাদ দিয়া? হ্যাঁ, নামাজ বাদ দিয়ে না নামাজ পড়ে? পিতামাতার কথা শুনে না না শুনে? কয় হুজুর পিতামাতার কথা শোনার সাথে আল্লাহর ভয়ের কি আছে, তাই না? আহা, আমাদের ছেলেরা যে এত বেয়াদব হয়েছে, ওই জামালপুর শহর থেকে ঢাকা, ঢাকা থেকে আপনাদের এই গ্রাম পর্যন্ত বেয়াদব সন্তানে ভরপুর। ভাই আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমারও 3টা মেয়ে, আমারও 3টা বাচ্চা আছে, আমি তো বুঝি সব কথা। শোনে না এরা? আগে বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, আর এখন সন্তানরা দেখে বাপ মা ভয় করে। 100 টাকা চাইছে, টাকা দাও। কি জন্য? চুল কাটতে যাব। চুল গেছে কাটতে যাই, আগেই দেখে সেলুনের সামনে চুলের কি কি ছাঁট আছে রে, একটা শিয়াল ছাঁট, একটা ভাল্লুক ছাঁট, একটা মুরগি ছাঁট, একটা বেজি ছাঁট আছে না, পছন্দ করছে। আরে আপনারা দুনিয়ার যে নাম দেন দেন, আপনি মিলাই দেখেন, এইগুলা সব আমি আরো খারাপ প্রাণী আছে ওইগুলার নাম বললাম না। এই ছাঁট দেখে পছন্দ করে সেলুনালাকে বলছে, সেলুনালা আগে এখান থেকে দড়ি বাঁধছে, এলাস্টিক দিছে, দেওয়ার পরে এদিক থেকে মেশিন মারছে, এদিক থেকে মারছে, এরপরে বেলেট দিয়ে এদিক দিয়ে চাইছে দিচ্ছে, এদিক দিয়ে এদিকে 2 টান, এরপরে কোনা ধরে এই জায়গায় ধরে বাইন্দে দিয়া, ওরে বাবা রে বাবা, উনি আর দুনিয়াতে নাই। উনি চিন্তা করছে বোম্বাইও আসি, অথবা চিন্তা করছে হলিউডেও আসি। বাড়িতে চলে আসছে স্টাইল করে। মা বলছে, 100 টাকা দিছিলাম কি এরকম উল্টা পাল্টা চুল কাটার জন্য, ঠিক করলি না কেন? এটা চুল কাটা হলো নাকি? বলছে বেশি কথা বলবে না। তুমি কি জানো এগুলা? বেশি কথা বললে যদি বেশি ডিস্টার্ব করে তোমার বাড়িতেই থাকবো না। কে আছে কিনা? বাড়িতে থাকবে না, হুমকি দেয়, বাপ মারে। মা শেষে বেকায় দেয় পরে বলে, বাবা কিছু করার দরকার নেই বাবা, যা করিস কর, তোর যেমনি মন চাই তুই চুল রাখলে রাখ, কাটলে কাট, তুই বাড়ির থেকে তাও যাস না। এটা আপনারে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে ভয় পায়। সন্ধ্যার পরে ফোন দিছে, বাবারে বাড়িতে চলে আয়, সমাজ ভালো না, পরিবেশ ভালো না, চলে আয়। বলছে কখন আসা লাগবে আমার জানা আছে, বেশি ডিস্টার্ব করলে আজকে রাত্রে আসবো না, আর একবার ফোন দিবে না। বাপরে গরম মারে, গরম মারছে, বাপরে গরম মারছে, এলাকায় নাই না। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, লিখে নেন, মোবাইলে প্রয়োজনে নোট করে নেন। আব্দুল্লাহ সাইফুল্লাহ বলে গেছে, তার বাপের কথা নয়, কোরআন সুন্নাহর অ্যানালাইসিসের কথা। আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, দুর্ব্যবহার করেন, কষ্ট দেন, তারা প্রকাশ না করুক কিন্তু আপনার আচরণের কথায় মনে কষ্ট পায়, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে সুদে আসলে হিসাব বরাবর করে পাই পাই হিসাব চুকায়া তারপরে রব্বুল আলামিন আপনাকে কবরে নিবে। পিতামাতার সাথে বেয়াদবির ফল দুনিয়ায় ভোগ করা লাগবে, করাই লাগবে আপনার। আল্লাহ আপনার সাজা দিবে। এইটা প্রিয় ভাইরা, উল্টাটাও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাদাকা, তোমরা আমলনামার মধ্যে একটা কবুল সাদাকা নাও, এই কবুল সাদাকা তোমার জন্য নাজাতের ওসিলা হবে। আমরা এখানে অনেক মুরব্বী আছেন, আলেম ওলামা আছেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি, ওরে বাবা রে বাবা, আল্লাহ কবুল না করলে আল্লাহর খবর আছে? পারবেন ভাই? কোন 1 রাকাতের মধ্যেই কথা অর্ধেক, সূরা ফাতিহার পরে সব এলোমেলো, আবার মনোযোগ আনা লাগে, এরপরে রুকুতে যায় আবার এলোমেলো, আবার মনোযোগ আনা লাগে। আলেম ওলামা হন আর যাই হন, মন আমাদের বেরিয়ে যায়, চলে যায়। খুশু খুশুর সাথে নামাজ পড়া কঠিন হয়, ঠিক কিনা ভাই? আপনি কেমনে আল্লাহর কাছে নামাজ নিয়ে দাঁড়াবেন? আল্লাহর কাছে মুশকিল হবে, আদায় করতে হবে, কিন্তু এই নামাজ নিয়ে দাঁড়ানো মুশকিল। কিন্তু একটা আমলের কথা বলে দিয়ে যায় প্রিয় ভাইয়েরা, আপনি যদি আপনার পিতামাতার সাথে সুন্দর করে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কবুল সাদাকা দিবেন। কেননা আল্লাহ বলছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আপনি মাকে বলছেন, মা
ভাতটা একটু দাও তো মা। আব্বাকে বলছেন আব্বা কয়টা টাকা লাগবে, একটু দেন আব্বা, আমার টাকাটা একটু দরকার। মা বলছে চলে আয়। ঠিক আছে মা, তুমি বলছো তো অনেক কাজ ছিল, দরকারও ছিল, তুমি বলছো আসতে, চলে আসতেছি মা। পিতা মাতার সাথে আপনি যদি ভদ্র আচরণ করে সুসভ্যভাবে আদর করে মায়া ধরে কথা বলেন, এই আমল আপনার আমল নামায় কবুল ইবাদত হিসেবে লেখা হবে। এইটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা, আল্লাহর হুকুম মেনে তারপরে যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, তাহলে রিজিকের দায়িত্ব কার? কথা বলতেছেন না, ঘুমাই গেছেন? রিজিকের দায়িত্ব কার? পথ বের করে দিবেন কে? আল্লাহ। তাহলে আর দুইটা আয়াত বলবো। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর কাছে বলা লাগে না, আল্লাহ অটোমেটিক বান্দার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউকাফির আনহুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছেন অটোমেটিক ওই বান্দার যতগুলো অপরাধ আল্লাহ রাব্বুল আমিন ইউকাফির, আল্লাহ সেইটা পরিবর্তন করে দিবেন। আল্লাহ গুনাহগুলাকে মুছে দিবেন, ঢেকে দিবেন। আর আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। কেউ যদি আল্লাহর জন্য তাকওয়া অবলম্বনকারী হয়, আমার আল্লাহ বলছে মিথ্যা কথা বলা যাবে না। আমি মিথ্যা কথা বলি না, বাপ মায়ের সাথে অন্যায় আচরণ করা যাবে না, করি না। সুদ খাওয়া যাবে না, সুদ খাই না। হারাম কামাই করা যাবে না, হারাম কামাই করি না। আপনি যদি আল্লাহর নিষেধাজ্ঞা আপনার জীবনে মেনে নেন, আল্লাহ বলছেন আমার কাছে চাওয়া লাগবে না, আমি অটোমেটিক বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, অটো গুনাহ মাফ। আল্লাহ তুমি না বলছো ব্যবসায় অন্যায় করা যাবে না, আমি হাজার অফার আসার পরেও মিথ্যা কথা বলি নাই। সকাল 11টার সময় পাবলিকরে বলতেছে আপনি আমার বোনের কাস্টমার, মাল হালাল, ব্যবসা হালাল, আইটেম হালাল, সব হালাল, মিথ্যা কথা বলছে, আপনি আমার বোনের কাস্টমার। আপনার মতো লোক বলে ভাই কেনা দামে দিলাম, তাছাড়া কাউরে দিতাম না। কেনা দামে বলে 200 টাকার পকেট মাইরে দিছে, আছে না ভাই? কেন এই মিথ্যা কথা বলেন? ব্যবসা তো লাভ করার জন্যই করতে হবে। আমি মিথ্যা কথা বললেন কেন? আপনি যাক ব্যবসা কম হোক, কিন্তু আমি মিথ্যা বলি নাই। আল্লাহ বলছেন এটা আল্লাহর ভয়। এই ভয় পাইলে কি হবে? ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ ঢাকায় দিবেন, আমলনামায় দেখতেই পাবেন আরে গুনাই তো নাই, আমলনামা এটা আমার আমলনামা। আনবিলিভেবল। আল্লাহ বলবেন তুই বুঝবি না বান্দা, তুই না আল্লাহরে ভয় করছিলি, আমি রব্বুল আমিন তোর আমলনামার অপরাধ ঢাকায় দিছি আর আমি তোরে মাফ করে দিছি। আল্লাহ যারে মাফ করেন তার জান্নাতে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই, ঠিক কি না? প্রিয় ভাইরা, সর্বশেষ শাইখ আহমদুল্লাহ মানে চলে আসছেন নাকি? চলে আসছেন না? আলহামদুলিল্লাহ আসছেন। ও আচ্ছা, মাশাআল্লাহ। আমরা আর একটা পয়েন্টের কথা শুনবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা স্পেশাল জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বলতে চাই, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত, ওই জান্নাতের মধ্যে বিভিন্নটাতে বিভিন্ন ধরনের আমল করার কারণে মানুষ প্রবেশ করবে। কিন্তু আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, নিজের জীবনটাকে আল্লাহ রাব্বুল আমিনের ভয় করে চলবে। মোবাইলটা হাতে নিছে, সামনে একটা নারীর ছবি চলে আসছে, চোখটা ফিরায় নিয়েছে, এমন কোনো কিছু দেখে না যেটাতে চোখের গুনাহ হয়। সামনে কেউ আছে কি না আছে কোনোবার বিবেচনা করে না। আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, এই বোধ তার জীবনের মধ্যে চলে আসছে। আরে সিসি ক্যামেরা আছে কি না আছে জানি না, কিন্তু আমার রব তো আমার ঘরের মধ্যে এমন একটা ক্যামেরা ঢুকায় রাখছেন, আমি লেপের তলার মধ্যে যাওয়ার পরেও যে অপরাধ করি ওইটাও তো আমার রব দেখে। আল্লাহকে এরকম ভয় করে, আল্লাহকে এরকমভাবে যদি একবার চিন্তা করে করে ওই বান্দারা তার জীবন চলায়, আল্লাহ বলছেন ওই বান্দাটার ব্যাপারে আমি আল্লাহ বললাম ইন্নালিল মুত্তাকিনা
মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। সকল জান্নাত দিয়ে সবাই প্রবেশ করবে, কিন্তু যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে নাঈম নামক জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতুন নাঈম। আল্লাহ এরপরে বলছেন আফানাজআলুল মুসলিমিন কাল মুজরিমিন। এই দুনিয়ার মানুষেরা ভালো করে বলো তো, যারা মুজরিম আর যারা মুসলিম এই দুইজনের পরিণতি কি এক হতে পারে? হতে পারে? মুজরিম মানে কি? দুনিয়ার বুকে মুজরিম যে অপরাধী, আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে, ধরা খাওয়ার পরে রব্বুল আলামিন তার জন্য ফায়সালা দিয়েছেন, তোমাকে এখন একদল ফেরেশতা আসবে, আসার পরে এখন পাকড়াও করবে, কোমরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিনজির লাগাবে, লাগানোর পরে বলবে এখন চলো। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা। আল্লাহ ওদেরকে গুনগুন করাতে করাতে, পিটন লাগাতে লাগাতে, ক্ষুদ্র ক্ষুদ্র দল বানায়া কোমরের মধ্যে জিনজির দিয়া জাহান্নামে নিয়ে যাবেন। আর বলছেন আরেকটা দল জান্নাতের অনুগামী, সুবহানাল্লাহ, যাদেরকে আল্লাহ বলবেন যাও তোমরা এখন জান্নাতের দিকে রওনা হও। আল্লাহ কোরআনে বলছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। যেই ব্যক্তি আল্লাহর জন্য মাথা নামায় দিছে, আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করে আল্লাহর জন্য স্যালেন্ডার করছে, আল্লাহর জন্য স্যালেন্ডারকারী কি কখনো মুসলিমদের সাথে তুল্য হতে পারে? হতে পারে না। কেননা ইমানদার তার পরিণতি জান্নাত, আর মুজরিম তার পরিণতি জাহান্নাম। জান্নাতীদের সাথে জাহান্নামীদের তুলনা হতে পারে না, ঠিক কিনা? আবার একবার বলতেছি ঠিক কিনা, আর একবার জিজ্ঞাসা করতে চাই ঠিক কিনা? ঠিক তো বলছি আমরা। এবার একটু হিসাব মিলায়া আমার আলোচনা শেষ। বললাম ঠিক, মুজরিম আর মুসলিম এক হতে পারে না, কিন্তু আমরা তো কম্পেয়ার করে দেখি, মুজরিম আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য দেখি না। নাম কে? আব্দুল্লাহ। চেহারা চেহারা দেখে বোঝা যায় না যেটা মুসলমান না মুসলমান না। কেন? মুজরিম যে আল্লাহ মানে না, আল্লাহকে স্বীকার করে না, তার মুখের মধ্যে কিছু থাকবে না। কিন্তু মুসলিম যদি পুরুষ হয়, বালেগ হয়, মুখে যদি তার কিছু বের হয়, তাহলে ওইটা ছাঁটবে, কাটবে না রাখবে? বুঝে বলবেন বলছি, আবেগ দিয়ে বলবেন না। ওটা কেটে ফেলবে না রাখবে? কই আমাদের তরুণরা কই? তারা তো নিজেদেরকে স্মার্ট ভাবতেছে যে আমরা চিন্তা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর ব্যাকডেটেড, এরপরে খলিফাতুল মুসলিমিনরা ব্যাকডেটেড, নবীজির সব সাহাবী ব্যাকডেটেড, এই নবী এই দুনিয়াতে যতগুলা পয়গম্বর আসছেন সবগুলা আনস্মার্ট। কেন? কারণ যত পয়গম্বর, যত নবী রাসূল সবার মুখে দাড়ি ছিল, আর আপনি মুসলমান দাবি করে কেবলই বলছেন মুসলমান আর মুজরিম একরকম হতে পারে না। কিন্তু আপনার সাথে মুজরিমদের চেহারার মিল, মুসলমানের চেহারার মিল নাই। রাগ করতেছেন ভাই? কেন রাগ করতেছেন না? কেন? একটু রাগ করেন। কতদিন আর বেরাগে থাকবেন? একটু রাগ করেন। আমি কতভাবে তরুণদেরকে বলি। এক মাহফিলে আমাকে ধরেন বলছে একজন 10,000 টাকা এক মহিলা পাঠাইছে। কয় হাজার? আরো 40 দিবে। টোটাল কত? অঙ্ক জানেন না? না কত? দাঁড়ায় আছেন যেগুলো কত? আবেদন করছে একটা দোয়া করবেন হুজুর। কি দোয়া? আপনাদের আলোচনা আমরা দেখি, আহারে আপনাদের চেহারাগুলো আল্লাহ কত সুন্দর দিছে, মুখ ভর্তি আপনাদের দাড়ি। আমার খুব শখ আমার যেন মুখে দাড়ি উঠে। 50,000 টাকা দিলাম, একটু দোয়া করবে। হুজুর সবাইকে নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি কি পারো না, তোমার হুকুমের সবাই। আল্লাহ তোমার বান্দি 50,000 টাকা দিয়েছে, তার মুখে একটু দাড়ি উঠায় দাও। বলেন তো ভাই, দুনিয়ার সব মোল্লা মিলে যদি দোয়া করে, এই দোয়ায় কি মহিলার মুখে দাড়ি উঠবে? মানে ভয় পাচ্ছেন বলতে? হ্যাঁ উঠবে তো। যেই মহিলা 50,000 টাকা পাঠায়ও যদি দোয়া চাই দাড়ি উঠে না। আর আপনি কোন রুচিতে আপনি আল্লাহ আল্লাহ নবীর বিধান অমান্য করে আপনি ওই মহিলার বেশভূষা নিয়ে ঘোরাফেরা করেন? ভাই যা গুনাহ হয় আমার হবে। আগামীকালকে তে মোষ কাটাটা অন্তত বাদ দেন, মোষটা রাখেন। যা গুনাহ হয় আমার হবে, অন্তত মোষ থাক। আমি লজ্জা দিতে চাই না আপনাদেরকে। মুসলমান, মুসলমানের সন্তান কতকগুলা ছেলে আমাদের কাছে এসে কাঁদে, হুজুর আমি দাড়ি রাখছিলাম, আমার বাপ মা বলে এই তোরে দাড়ি রাখতে কে বলছো? তো বাপ দাড়ি রাখে নাই, ব্যাককল কোথাকার, দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? দাড়ি কাট। বাপ বলে দাড়ি কাটতে, এর থেকে হতভাগা কপাল পোড়া দুনিয়ায় কোনো বাপ নাই, ঠিক না? শপথ নাও যুবক, আমার নবী আনস্মার্ট ছিলেন না,
আমার নবী ব্যাকডেটেড ছিলেন না, আমার নবীর থেকে স্মার্ট কেউ ছিল না, আমার নবী দাড়ি কাটেন নাই, ছাটেন নাই, অতএব আপনি মুসলমান দাবি করলে দাড়ি রাখা আপনার পর ফরজ, ঠিক কিনা? রাখতে হবে, আপনাকে রাখতে হবে, এটার কোনো বিকল্প নাই। অতএব প্রিয় ভাইয়েরা শপথ করেন। দ্বিতীয় আরেকটা আমল কারা কারা জানেন না হাত তুলবেন। টাকনুর নিচে কাপড় পরা নাজায়েজ, যারা জানেন না হাত তোলেন। জানেন 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 হাদিস জানেন, মাসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, টাকনুর নিচে যা জাহান্নামে তা। আপনাদের এই এলাকায় তো মাশাআল্লাহ আদ্রা কাপড়ের বরকত দেখে অবাক, প্যান্ট বানায় এই পর্যন্ত, কিন্তু আল্লাহর রহমতে আস্তে প্রত্যেক দিনই প্যান্টটা বড় হয়, হতে 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 পায়ের নিচে দেয়। এদের দোষ কোথায়? কাপড় যদি বাড়ে আমার কি? কাপড় বাড়ে, মাপের সময় নিচে দেন। মহিলারা তো আলহামদুলিল্লাহ আমল কবুল করে নিছে, এরা তো টাকনুর উপর উঠে হালাইছে। কি শয়তান কি বুঝ দিছে, যার নামানো লাগবে উঠাইছে, যার উঠান লাগবে নামাইছে। আজকে বাড়িতে যাবেন, কাঁচি না থাকলে বটি নিয়ে বসবেন। আল্লাহর নবী যেটা মানা করছে আজকেই শেষ দেন। আল্লাহ কোরআনে বলছেন আফানা জালুল মুসলিমুনা কাল মুসলিমিনা কাল মুজরিমিন, তারা মুজরিম আর মুসলিম এক হতে পারে না। আমি মুসলমান, অথবা আজকে শপথ করলাম টাকনুর নিচে আর কাপড় পরবো না। হাত তোলেন, আল্লাহর বান্দা হাত তোলেন, আবেগে না, ভালো করে। প্যান্ট কাটতে পারবেন যারা, ভাত দিতে পারবেন তারা হাত তুলবেন, খবরদার আবেগে হাত তুলবেন না। হুজুর বলছে হাত তুলে দিলাম, আল্লাহ দেখতেছে। রাজে বলেন, রাজে আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহ বরকত দিবে আপনার জীবনে, আল্লাহ আপনাকে বরকত দান করবে। প্রিয় ভাইরা, না পড়বো না, তোরা স্মার্টের খেতা পুরি। কি পুরি? খেতা পুরি তোর স্মার্টের, রাত তোর স্মার্ট। আমি টাকনুর উপরে ভাঁজ দেওয়া না, আজকের থেকে বাদ। টাক যাই বলবেন, আপনার প্যান্টালা বলে আমাদেরকে বল, হুজুর টাকনুর থেকে বেশি মনে উঠলো, আর একটু একটু নামাই। হ্যাঁ থাপড়াই বেটা, কট্টু কুটার লাগবে না লাগবে আমি জানি না, ডাইরেক্ট বলবেন তোর দোকানে আর প্যান্টই বানাবো না। তুই কথা বলবি কেন? তুই তো বলবি উপরে তোল, আর তুই বলতেছিস খবরদার। আমার কি লাগবে না লাগবে, আমার বাপের টাকায় আমার টাকায় কেনা কাপড়, মাপ যা দিব তাই বানাবে, ঠিক কিনা? ও যদি দেখছেন মাপ নেওয়ার পরেও টাকনু ছুই ছুই, ওই টেলারে আর কাপড় বানাবো না। রাজে রাজি আপনারা? প্রিয় ভাই, এইভাবে শুধরাতে হবে, আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন, দুনিয়ার বুকে কে মুজরিম আর মুসলিম দুই দল এক হতে পারেন না। আমি ইমানদার, আমার একটা স্বকীয়তা আছে, ঠিক কিনা? প্রিয় যুবকেরা, আর দুটা আমলের কথা বলবো আপনাদের কাছে। প্রিয় যুবক ও আমার প্রিয় তরুণ ভাইয়েরা, আর একটা বিষয়, পাঞ্জেগানা মুসল্লি হতে হবে ভাই। নামাজ ছাড়া ইমানের পরিচয় দেওয়া যায় না। নামাজ ছাড়া ইমানের পরিচয় দেওয়া যায়? আমাদের কাছে কঠিন কঠিন প্রশ্ন নিয়ে আছে, হুজুর উত্তর দেন। একজন ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, লোকের সাথে খারাপ ব্যবহার করে, নামাজ পড়ে। আরেকজন নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিন্তু মানুষ এসে কি সুন্দর ব্যবহার করে, কি সুন্দর কথা বলে। বলেন হুজুর কে বেশি ভালো? প্রশ্ন করে কিনা ভাই? হ্যাঁ, কে বেশি ভালো? উত্তর কি? আমি খুব সহজে উত্তর দিই, 1 মিনিট লাগে, 1 মিনিট। একটা ব্ল্যাকবোর্ড আপনার সামনে, ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে আপনাকে লিখতে বলছে এই লেখো তো, 0 লেখছে একজন 0, মান কত? বলেন মান কত? 0-র মান কত? 0। আরেকটা 0 লেখো, 0। আরেকটা 0 লেখো, 0। এবার বলছে একটা 1 লেখো, 1 লেখছে। উত্তর দেন, উত্তর দেন। 1 লেখার পরে 1-এর বাম পাশে একটা 0 দিছে, মান কত? 1 বাম পাশে দিছে, 1-এর বাম পাশে 2টা 0 দিছে, মান কত? 1-এর বাম পাশে 3টা দিছে, মান কত? এবার বলেন 1-এর ডান পাশে একটা 0 দিছে, 2টা, 3টা, 4টা দিতে থাকবেন, বাড়তে থাকবে। ভালো করে মনে রাখবেন, আপনার জীবনে সালাত নামাজ এইটা আপনার জীবনে 1, এটা কত? আপনার নামাজ নাই, দুনিয়ার যত আমল আপনার এইগুলা 0। নামাজ আছে, আপনার আমল নামায় অ্যাকাউন্ট করার মতো গুনার মতো আমল শুরু হয়েছে, ঠিক কিনা? শপথ নেন তাহলে আল্লাহর কোরআনের আয়াতের আলোকে, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, মুসলমান কি মুজরিমের মতো হতে পারে?
জোরে বলেন পারে। তাহলে মুসলমান নামাজ পড়ে না নামাজ ছাড়ে? বলছি না, আবেগ দিয়ে বলবেন না। মুসলমান নামাজ ছেড়ে না নামাজ পড়ে? শপথ তাহলে কয়টা নিছি আজকে? 3টা। কয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আবার সামারি করে দেই।